12 জুন 2025 দুপুর 1:38 এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 71 আমেলাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে 23 থেকে উড্ডয়ন করে। বিমানটি মাত্র 625 ফুট উচ্চতায় পৌঁছেছিল যখন এটিসি একটি মেডে ডিস্ট্রেস কল গ্রহণ করে এবং তারপর হঠাৎ বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। কয়েক সেকেন্ড পরে শহরে একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। কালো ধোঁয়ার মেঘ উঠতে দেখা যায়। এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার, যেটি 242 জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল, সোজা গিয়ে ধাক্কা মারে একটি মেডিকেল কলেজের হোস্টেলে, যেখানে ছাত্ররা নির্বিকারভাবে দুপুরের খাবার খাচ্ছিল। রিপোর্ট অনুযায়ী এই দুর্ঘটনায় 294 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে মাটিতে থাকা ছাত্ররাও ছিল। এই দুর্ঘটনায় আরেকটি বিষয় বিপর্যয়কে দ্বিগুণ করেছে: বিমানের পূর্ণ জ্বালানি ট্যাঙ্ক। কারণ ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল, যার দূরত্ব 6700 কিলোমিটারের বেশি। তাই বিমানে প্রায় 80 লিটার জেট ফুয়েল ভরা ছিল। যখন এই বিমানটি হোস্টেলের সঙ্গে ধাক্কা খায়, তখন সেই জ্বালানি পুরো বিল্ডিংটিকে আগুনের গোলায় পরিণত করে। ফায়ার ব্রিগেডের পক্ষেও আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে, কারণ প্রচুর জ্বালানির কারণে যে আগুন লেগেছিল তাতে চারদিকে জ্বলন্ত লোহার টুকরো ছড়িয়ে পড়ছিল। এই ফ্লাইটটি, যাকে বোয়িং 787 ড্রিমলাইনার বলা হয়, আমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। এতে 230 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য ছিলেন। 169 জনের ভারতের সঙ্গে সম্পর্ক ছিল, 53 জন ছিলেন ব্রিটিশ নাগরিক, পর্তুগাল থেকে 7 জন, কানাডা থেকে 1 জন যাত্রী এবং এর মধ্যে 11 জন শিশু এবং 2 জন শিশু যাত্রীও ছিলেন। কমান্ডে ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডর। এই দুজনই অভিজ্ঞ পাইলট ছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে এত বড় বিপর্যয়ের মধ্যেও একজন জীবিত বেঁচে যান। ইমার্জেন্সি এক্সিটের কাছে সিট নম্বর 11A-তে বসেছিলেন রমেশ বিশ্বাস কুমার। তিনি মিডিয়াকে জানান একটি প্রচণ্ড বিস্ফোরণ হয় এবং কয়েক সেকেন্ড পরে চারদিকে লাশ ছড়িয়ে পড়ে। ভয়ে আমি দৌড়ে পালিয়ে যাই এবং কেউ আমাকে অ্যাম্বুলেন্সে তুলে দেয়। কিন্তু তার ভাই অজয়, যিনি তার সঙ্গে ভ্রমণ করছিলেন, এখনও নিখোঁজ। এই বিমানটি 11 বছরের পুরনো ছিল এবং এভিয়েশন জগতে এই মডেলের খ্যাতি বেশ ভালো ছিল। আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী সেই সময় আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার ছিল, কোনো ঝড় বৃষ্টি বা কম দৃশ্যমানতা ছিল না। তাহলে প্রশ্ন ওঠে, বিমানটি কেন বিধ্বস্ত হলো? ইঞ্জিন বিকল হয়েছিল, নাকি জ্বালানি ট্যাঙ্ক ফেটে গিয়েছিল, বা কোনো প্রযুক্তিগত ত্রুটি ছিল? কিছু রিপোর্ট অনুযায়ী বিমানটি উড্ডয়নের পর দ্রুত উচ্চতা অর্জন করতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন সম্ভবত ইঞ্জিন পুরো শক্তি সরবরাহ করতে পারেনি, যার ফলে বিমানটি প্রয়োজনীয় উত্তোলন পায়নি। বোয়িং 787 ড্রিমলাইনার সাধারণত একটি নিরাপদ বিমান হিসেবে বিবেচিত হয়, কিন্তু এই মডেলের সঙ্গে আগেও কিছু প্রযুক্তিগত সমস্যা রিপোর্ট হয়েছে, যেমন ব্যাটারি ত্রুটি এবং সফটওয়্যার বাগ। এখনও স্পষ্ট নয় যে এই দুর্ঘটনার সঙ্গে এই সমস্যাগুলির কোনো সম্পর্ক ছিল কিনা। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ব্ল্যাক বক্স, যা অলরেডি উদ্ধার করা হয়েছে এবং যার থেকে দুর্ঘটনার কারণ স্পষ্ট হয়ে যাবে। ভারতের সরকারি দুর্ঘটনার তদন্ত নির্দেশ দিয়েছে এবং উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বিশেষজ্ঞরা আশা করছেন এই ব্ল্যাক বক্স থেকে তারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন, যা বিমানের বিধ্বস্ত হওয়ার কারণ নির্ণয় করবে।